আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের মুচমুচে বাঁধাকপির পাকোড়ার রেসিপি। তো শীতের সবজি দিয়ে এত মজার পাকোড়া তৈরি করা যায় এটা জানলে অবশ্যই তৈরি করে নেবেন। তো এখানে আমি অর্ধেকেরও অর্ধেকটার মতো বাঁধাকপি ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি এখানে পালং শাক। তো এখানে আমি প্রায় 1 মুঠের মতো পালং শাক কুচি করে কেটে নিয়েছি। এরপর হাফ গাজর কুচি করে কেটে নিয়েছি, এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গাজর আর পালং শাকটা দিলে কিন্তু বাঁধাকপির পাকোড়াটা খেতে অনেক বেশি দারুণ লাগবে, একটু ভিন্ন স্বাদের হবে, খেতে অনেক মজার। এখন এখানে প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়ার টেস্ট যেমন ভিন্ন হবে তেমনি কিন্তু হেলদিও হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, প্রায় 2টার মতো কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা, এখানে ফ্রেশ দেখে ধনেপাতা দিয়ে নেবেন। তো ধনেপাতাটা প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় মসুরের ডাল বাটা 2 টেবিল চামচের মতো। তো 2 টেবিল চামচের থেকে একটু বেশি হবে, প্রায় হাফ কাপের মতো মসুরের ডালকে ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি। তো একটু আধা ভাঙা থাকবে, খুব বেশি মোলায়েম করে বাটতে হবে না। চাইলে কিন্তু এখানে আপনারা মসুরের ডালের পরিবর্তে বেসনও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণের লবণ, আর লবণটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই ঝাল বুঝে দিয়ে নিতে হবে। এটাও হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটাও আমি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি। এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণের হলুদ গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণের চাট মশলা। অবশ্যই এখানে চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। হাতের কাছে চাট মশলা না থাকলে কিন্তু এখানে ম্যাগি ম্যাজিক মশলা ইউজ করতে পারেন। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণই লাগবে এখানে। এরপর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা শুকনা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা অনেক বেশি ভালো হয়। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো হাত দিয়ে খুব ভালো করে একটু কচলে মেখে নিতে হবে, যাতে ভালো করে পাকোড়ার শেপগুলো দেওয়া যায়। তো ঝটপট খুবই অল্প সময়ের ভেতরে খুবই মজার এই বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু মুচমুচে এই পাকোড়া বানিয়ে সার্ভ করতে পারেন, পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। তো দেখুন ঠিক এভাবে ভালো করে মেখে নিতে হবে। তো খুব ভালো করে এটা আমি মেখে নিয়েছি। তো দেখুন ঠিক এভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে যেন এরকম পাকোড়ার শেপ দেওয়া যায়। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেকটা পরিমাণের বাঁধাকপি নিয়েছিলাম। তো মাখার পর কিন্তু এটার পরিমাণটা কমেছে। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বাঁধাকপির পরিমাণটা নিয়ে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন। এরপর এখানে বাঁধাকপির পাকোড়াগুলোকে ছাড়তে হবে। তো এই পাকোড়াগুলোকে আমি একটু পাতলা করে ছাড়ছি, এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খুব অল্প সময়ের ভেতরে ভাজা হয়ে যাবে। যদি বড় খোলামেলা ফ্রাই প্যানে ভাজেন তাহলে একসাথে অনেকগুলো পাকোড়াই ভেজে নিতে পারবেন। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতেই থাকবে। তো এভাবে পাকোড়াগুলো ভালো করে ভেজে নিব। তো একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায়। যেহেতু পাতলা করে এই পাকোড়াগুলো দিয়ে নিয়েছি তাই খুব অল্প সময়ের ভেতরে দেখবেন ভাজা হয়ে গেছে। তো কালারটা যখন একটু চেঞ্জ হতে শুরু করবে তখনই কিন্তু এগুলো চুলা থেকে নামিয়ে নেবেন, তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে এই পাকোড়াগুলো আপনারা ভেজে নিতে পারবেন। তো আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ব্যাচই ভেজে নেব। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন কত সহজে এই পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন। এখন এর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বাঁধাকপির এই পাকোড়াগুলো কিন্তু এভাবে তৈরি করলে খুবই মজার হয়, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো
তো সবগুলো পাকোড়া ভালো করে ভেজে তারপর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে, এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো মজাদার স্বাদের এই পাকোড়াগুলো চাইলে আপনারা টমেটো সস অথবা রাইসের সাথেও সার্ভ করতে পারেন। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। দুটি আলু আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো খুবই পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তো এটাকে গ্রেট করে নিচ্ছি। তো সম্পূর্ণ আলুগুলোকে আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। চাইলে কিন্তু এখানে আপনারা বটি দিয়েও এই কাজটা করতে পারেন। তো খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বলে সম্পূর্ণ আলুটা ঢেলে নিয়েছি আর এখানে পানি দিয়ে দিচ্ছি। তো 2 কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। তো আলুর কষটা ভালো করে ছাড়িয়ে নেবেন। তো পানি দিয়ে ধুয়ে ভালো করে আলুর কষটাকে ছাড়িয়ে নিব। তো আলুর গায়ে যদি কষ থাকে তাহলে কিন্তু দেখতে কালো লাগবে, তাই আলুর কষটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো একবারের মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন কতটা ঝরঝরে করে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আলুর গায়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে এটা কিন্তু খেয়াল রাখবেন। আর খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো ঝাল বুঝে এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এরপর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। এটা একেবারেই অপশনাল, চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। এটা হচ্ছে চেলে রাখা শুকনো মরিচের গুঁড়া। এটাও আমি 1/2 চা চামচের মতো দিয়ে নিয়েছি। তো ঝালটা বাড়ানোর জন্য এখানে 4-5টার মতো কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। এখন একটা মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এটা হাত দিয়ে এভাবে চেপে একটু ভেঙে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চাট মশলা। চেষ্টা করবেন চাট মশলাটা দিতে, আর হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। চাইলে এখানে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নিতে পারেন। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া। হাতের কাছে চালের গুঁড়াটা না থাকলে চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। তো ঝটপট খুব সহজে বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন। পরিবারের সবাই দেখবেন যে অনেক বেশি পছন্দ করবে। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। খুব ভালো করে মেখে নিয়েছি। তো এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। তো এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে একটু পাতলা করে পাকোড়ার শেপটা দিয়ে নেব। তো একটু পাতলা করে দিলে খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে আর মুচমুচেও হবে। তো এভাবে আমি সবগুলো এক এক করে তেলে ছাড়ছি। তো তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি। এরপর এই পাকোড়াগুলো এক এক করে তেলে দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে আছে। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এগুলোকে আমি মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো একসাথে আমি কয়েকটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু অনবরত একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো আমি এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো যতক্ষণ না পর্যন্ত কালারটা সুন্দর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আর যখনই পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর কালারটা দেখলেই বুঝতে পারবেন, আর এটা মুচমুচেও হবে। তো পাতলা করে দেওয়ার কারণে দেখবেন যে খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে। এটা ভেজে নিতে খুব একটা সময় লাগবে না। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন যে বিকেলের নাস্তায় এটা একেবারেই জমে যাবে চা মুড়ির সাথে। তো ঝটপট খুবই অল্প সময়ের ভেতরে এই রেসিপিটা তৈরি করা যায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো দেখুন এটার কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন তেল ছেঁকে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব।
তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।